আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের গ্রাফিক্স ক্লাস। অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে লোগো তৈরি করা যায় সেই সংক্রান্ত একটি ক্লাস। আশা করি সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন অনুগ্রহ করে। আর সাথে থাকুন, আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। আমি অ্যাডোবি ফটোশপ দিয়ে একটি লোগো তৈরি করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চলুন শুরু করি আজকের এই টিউটোরিয়ালটি। প্রথমত একটা আয়তনেই নিলাম, তারপর আমরা এটাকে কি করব, আর একটা কপি করে নেই। অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরে একটা কপি করব, তারপরে আমরা আর একটা কপি করব। কপি করে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা রাইট বাটন করলাম মাউস, এরপর আমরা 90% ঘুরিয়ে দেব। তারপর আমরা মাউস দিয়ে ধরে এনে এটাকে কি করব, একটু এদিকে নিয়ে আসি। তারপরে আমরা এটাকে একটু আমরা আরেকটা কপি করব, এটাকে আরেকটা কপি করে আমরা এটার উপরে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এরপর আমরা যে কাজটি করব, এইটাকে আরেকটা কপি করব, অল্টার ধরে একইভাবে আমরা কপিটা করব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নেব। এরপর আমরা এটাকে মাউসের রাইট বাটন ধরে 90% করে নেব। এরপর অনুরূপভাবে আমরা এটাকে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসলাম। এরপরে আমরা এই দুটোকে ধরে একটা কালার দিয়ে দিলাম। তারপরে আমরা সবগুলোকে একটা গ্রুপ করে নেব, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে তারপরে আমরা এটাকে আর একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করে আমরা এই পাশে নিয়ে আসব। তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে আবার সিলেকশন করে নেব। সিলেকশন করে আমরা এটাকে 90% করে নেব। আবারও 90% করে আমরা কি একটু অ্যাডজাস্ট করে নিই। তারপর আমরা এটাকে আমরা এই দুটোকে আমরা আবার আর একটা গ্রুপ করে নিব, মার্জ লেয়ার করে নিই। এরপর আমরা আর একটা কপি করব, কপি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এরপরে এটাকে ঠিক আমরা নিচে নিয়ে আসব। এরকম করে আমরা এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার সিলেকশন করব। এখন আমরা মাউস ধরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেব। এখন এটাকে আমরা একটু রিসাইজ করে নেব, ঠিক মতো বসিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটু লোগো তৈরি হয়ে গেল। আমরা এখন এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এটাকে আমরা টোটালটাকে একটা, যেহেতু অনেকগুলো লেয়ার আছে এই জন্য আমরা এটিকে মার্জ লেয়ার্স করে দেবো, কারণ অনেকগুলো লেয়ার থাকলে মার্জ লেয়ার্স করতে হবে। এরপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা কি করব, ঘুরিয়ে দেব। দেখুন কি সুন্দর একটা আমাদের লোগো হয়ে গেছে, খুব সুন্দর একটা লোগো হয়ে গেছে আমাদের।
আমি আরেকটি লোগো তৈরি করে দেখাবো। দেখুন আরো সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায়। আরেকটি লোগো তৈরি করে দেখাই। দেখুন এটাকে আমরা কয়টা কপি করব। আরেকটা কপি করব, আরেকটা কপি করব। এরপরে আমরা এগুলোকে ধরে ধরে সুন্দরভাবে একটু সাইজ করে নিই। তারপরে এটাকেও সাইজ করে নিই, শেষেরটাকে সাইজ করে নিই। এটি তারপরে আমরা এটাকে তারপরে এটাকে কি করব, সিলেক্ট করে নেব। এটাকে আমরা আরেকটা গ্রুপ করি। গ্রুপ করে আমরা এটাকে আমরা কপি করি, একটা কপি করে আমরা এই পাশে নিয়ে আসি। এখন আমরা এটাকে আরেকটা ভিন্ন কালার দিই। ভিন্ন কালার দিলাম। এখন আমরা এটাকে একটু গ্রুপ করি। তারপর নিচেরটাকে আলাদা একটা গ্রুপ করি। এরপরে আমরা কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এসকিউতে যাব। এসকিউতে যে আমরা এরকম করে দিলাম। তারপর আমরা আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা অনুরূপভাবে এসকিউ করব। এসকিউ করার পরে আমরা এইভাবে টেনে নিয়ে আসলাম। এবার এখন ঠিক আমরা এটাকে ধরে এটার কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে কি করব, এসকিউ করে নেব। এইভাবে করে নিলাম। এখন আমরা এই গ্রুপগুলোকে মার্জ গ্রুপ করে নেই। মার্জ গ্রুপ করে নিলাম, মার্জ গ্রুপ। তারপর আমরা এটাকে ধরে এখানে বসিয়ে দেব। দেখুন সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা আবার কি করব, একটা সিলেকশন করব। পেন টুল নিলাম। পেন টুল দিয়ে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে একটা সিলেক্ট করব। সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করব। এখন আমরা দুটো গ্রুপকে আমরা মার্জ করেছি। যাই হোক, এখন আমরা যেটাকে ডিলিট করব সেটাকে আমরা সেই জায়গায় সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখুন খুব সুন্দরভাবে আমাদের দুইটা লোগো হয়ে গেল। এখন আমরা এই দুইটা গ্রুপকে একটা মার্জ লেয়ার করে দিই। সুন্দরভাবে দেখুন আমাদের দুইটা লোগো আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে যে সুন্দর লোগো তৈরি করা যায় সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে আমার এই টিউটোরিয়ালটি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আরও টিউটোরিয়াল পাবেন সবার আগে।
এই প্রত্যাশা আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম।